শুরু তো হলো সবে আরকি। তো কেমন বন্ড হয়েছে সকলের সাথে? খুবই ভালো। টেলিকাস্ট আমাদের শুরু হয়ে গেছে এবং আপনারা যারা টেলিকাস্ট দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে একটা পারিবারিক গল্প। সেখানে একটা ছোট্ট মেয়ে ঢুকে পড়েছে যে মায়ের আশীর্বাদ ধন্য না, এবং সে মানুষের মন পড়তে পারে। মন পড়ে আমরা যা যা ভাবছি সব কিছু সে ভেবে ফেলছে, এবং আমাদের যে আসল চরিত্র সেটা একে অন্যের কাছে সে পরিষ্কার করে বলে দিচ্ছে। তাতে আমরা যারা দুষ্টু লোক তারা খুবই বিপদে পড়েছি। আমি তো বাবার কাছে খুবই পিট্টি খেয়েছি। তো আর এই আমাদের দুর্গামণি আমাদেরকে কী কী ভাবে সমস্যায় ফেলবে এবং তার মধ্যে কী কী মজা হবে, সেইটা দেখতে গেলে আপনাদের দেখতে হবে দুর্গামণি ও বাগমামা, জি বাংলায় 9:30টার সময়। তুমি বলো, কেমন হলো সবার সাথে? সবার সাথে তো খুবই ভালো বন্ডিং আমাদের, সেটা আপনারা দেখতেই পাবেন যখন পর্দায় আমাদের দেখবেন। আর তাছাড়া আমরা ব্যক্তিগতভাবে সবাই পূর্ব পরিচিত, এরকম নয় যে আমরা এই প্রথম একে অন্যকে দেখছি। একটু আগে চন্দ্রনীভা যা বললো সেটাই হচ্ছে যে আমাদের একটি পারিবারিক গল্প, এবং আমাদের এই পরিবারের মধ্যে অকস্মাৎ একটি মেয়ে ঢুকে পড়ে, একটি বাচ্চা মেয়ে, এবং সে সবার মন পড়ে ফেলে। মন পড়তে পারে যেহেতু, এবং সেটা মায়ের আশীর্বাদ ধন্য আসে, ফলত সে মনটা পড়ে কে কি চাইছে এটা বলে দেয়, এবং এটা নিয়েই পরবর্তী অধ্যায়ে আরও অনেক ঘটনা ঘটবে। আমার ধারণা এটি একটি ভিন্ন স্বাদের ধারাবাহিক, খুব মজার ধারাবাহিক। আপনারা দর্শকরা যারা দেখছেন তারা তো খুব আনন্দ পাচ্ছেনই, যারা এখনও দেখেননি তারা দেখা শুরু করে দিন। আমার ধারণা ধারাবাহিকটি দেখতে থাকলে আপনারা কিছুতেই এই ধারাবাহিক ছেড়ে অন্য কোনো ধারাবাহিকে যেতে পারবেন না, এটা আমাদের বিশ্বাস। চোখ রাখুন জি বাংলায়, সপ্তাহে 5 দিন 9:30 থেকে দুর্গামণি ও বাগমামা। ভিলেনদের দুষ্টুমি করতে গেলে একটু সুবিধা হয়, কারণ নায়ক বা নায়িকারা জানতে পারে না, কিন্তু এখানে তো জেনে যাচ্ছে। তো ভিলেনকে কতটা মানে প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে? প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে, এবং সেই প্রবলেমে পড়াটাই নিয়েই সুন্দর সিচুয়েশন তৈরি হচ্ছে। এবং এই ধারাবাহিকের পেছনে যার মস্তিষ্ক এবং যার গল্পের তিনি হচ্ছেন সাহানা দত্ত, এবং খুব সুন্দরভাবে সুচারুভাবে তিনি দক্ষতার সাথে এটি এখন অবধি নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে নিয়ে যাবেন বলে আমাদের বিশ্বাস। সুতরাং আপনারা জি বাংলায় চোখ রাখুন, দেখতে থাকুন ধারাবাহিক দুর্গামণি ও বাগমামা 9:30টায় প্রত্যেক দিন, সপ্তাহে 5 দিন, সোম থেকে শুক্র। জি বাংলায় চোখ রাখুন, দেখুন দুর্গামণি ও বাগমামা রাত 9:30টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো কিছু প্রশ্ন করার ছিল। বলুন। তোমরা সব বলো যে প্রতিটা তো সেটা একটা ব্যাপার থাকে, বড় বড়রা সবাই থাকে, এবারে দুটো বাচ্চা রয়েছে, তো সময়টা কিভাবে কেটে যাচ্ছে আর কতটা দুষ্টুমি সহ্য করতে হচ্ছে বাচ্চাগুলো? না, দুষ্টুমির ব্যাপার নেই, দুষ্টুমি তো বাচ্চারা করবে, এবং দুষ্টুমিটা যদি বাচ্চারা না করে তাহলেই সমস্যা হয়। এবং ওরা খুবই ভালো, ভীষণই, আমি দুর্গামণির ব্যাপারে বলতে পারি খুবই ইমপ্রেসিভ। চমচমও খুব ভালো, সুতরাং ওদেরকে নিয়ে আমাদের খুব আনন্দ করেই দিন কেটে যাচ্ছে। তুমি বলো দুর্গামণি আর চমচমকে নিয়ে কেমন টাইম কাটছে সবার? বাচ্চাদের নিয়ে সব সময় ভালো লাগে, এবং আমরা জানি যে বাচ্চারা যখন বাড়িতে থাকে তখনই আমাদের খুব মজা করে সময় কাটে। বাচ্চারা খুব মজার মজার জিনিস বলে, এবং খুব সামান্য জিনিস অবাক হয়ে যায়, বিভিন্ন রকম কমেন্ট পাস করে, এক্ষেত্রেও তাই। তবে দুর্গামণি এবং চমচম আমার এদের সঙ্গে কাজ করেছে, এটা মনে হয়েছে এরা দুজনেই ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি, ক্যামেরা জিনিসটা ওরা জানে, এবং সবথেকে বড় কথা কাজ করতে ওরা খুব ভালোবাসে, এবং ওদের সেই ভালোবাসার জন্য ওদের চরিত্রগুলো আরও জীবন্ত হয়ে উঠছে এবং আমাদের কাজ করতে আরও ভালো লাগছে। দুর্গামণি আর চমচম তো খুব একটা খুদে, ওদেরকে বুঝিয়ে দিতে হচ্ছে কিছু কিছু সময় টিচার হিসেবে কাজে লাগছে না, সেটা তো আমাদেরও বুঝিয়ে দিতে হয়, সেটা তো বুঝিয়ে দিতেই হবে, কারণ যিনি ডিরেক্টর রাইটার তাদের কাছে একটা বার্ডস আই ভিউ থাকে। আমরা তো সবটা জানি না, প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা গল্প, প্রত্যেক দিনের ঘটনা সবটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। সেটা ডিরেক্টর আমাদেরও গাইড করে দেন, ঠিক তেমনভাবে ওদেরও গাইড করে দিচ্ছেন, ওদের একটু বাচ্চাদের মতো করে, আমাদের একটু বড়দের মতো করে, এই যা পার্থক্য। আর সামনে তো দোল, কি প্ল্যান তোমাদের? আজকের খবর অনুযায়ী দোলেতে শুটিং করার প্ল্যান, ফলে ছুটি নেই।
কারণ সিরিয়ালটা সদ্য সদ্য শুরু হয়েছে, একটা চাপ রয়েছে এবং বাচ্চাদের দিয়ে যেহেতু কাজ, সেহেতু ডিরেক্টর এবং আমাদের প্রোডাকশন হাউস চেষ্টা করছে যতটা বাচ্চাদেরকে একটু সময় দিয়ে একটু রেস্ট দিয়ে কাজটা করানো যায়। তো তার ফলে দোলের দিন আমাদের শুটিং করতে হবে, তা নাহলে টেলিকাস্টের একটু অসুবিধা হতে পারে, সেটা আমরা চাই না। দোলে নিরামিষ নাকি খাসি মাংস কোনটা প্রেফার করো? আপাতত প্রোডাকশন যা খাওয়াবে তাই খাবো, প্রোডাকশানে কী হবে সেটা আমি আজকে বলতে পারছি না। প্রোডাকশানে যেটা হবে আমরা সেটাই সবাই মিলেমিশে খাবো। ঠিক আছে, দর্শককে কিছু বলে দাও এবং দর্শককে কিন্তু উইশ করতে ভুলতে হবে না। নিশ্চয়ই আপনারা দেখুন দুর্গামণি ও বাগমামা, এবং আপনাদের যাই মনে হবে আপনারা লিখুন। এখন তো খুব সুবিধে হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা আপনাদের কমেন্ট দিতে পারেন, আপনাদের কোনটা ভালো লাগছে, কাদেরকে ভালো লাগছে, কোন ঘটনা আপনাদের ভালো লেগেছে কিংবা লাগেনি, দুর্গামণিকে আপনাদের কেমন লাগছে। আমার বিশ্বাস খুবই ভালো লাগছে। আপনারা দেখতে থাকুন দুর্গামণি ও বাগমামা, জি বাংলায় 9:30টার সময়, সপ্তাহে 5 দিন। দোলের একটু উইশ করে দাও দর্শককে। সকলকে দোলের দুজন একসাথে বলো। আচ্ছা, দাদা এটা বলুন, বরং আমি দাদার সঙ্গে জয়েন করছি, একটা শুভেচ্ছা বার্তা জানিয়ে দিন। সবাইকে দোলের এবং আগাম হোলির শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব আনন্দ করে দোল খেলুন, আপনাদের জীবন আগামী রঙিন হোক। হ্যাঁ, এবং জাস্ট একটাই রিকোয়েস্ট, সবাই বলেন আমিও বলছি, এই রাস্তায় যারা কুকুর বেড়াল রয়েছে তাদের গায়ে রং দেবেন না, তাদের খুব কষ্ট হয়। তো সেটা অ্যাভয়েড করে আমরা নিজেদের মধ্যে যতটা দোল উৎসব পালন করতে পারি, আনন্দ করতে পারি, সেটা করলে মনে হয় আমাদের পক্ষে ভালো। ভালো থাকবেন।